ধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম অঙ্কানতিমিনান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदमच्चं ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महापदन्नाय कृष्ण प्रेमोपदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेषु नमो। पंचतत्माकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यां नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद सर्वकारण कारणम चिंतामणि प्रकट सद्मश कल्प वृक्ष लक्षाभितेश सुरभि अभिपालयन्तम लक्ष्मी सहस्र शत संभ्रमं सेव्यमानं गोविंदम आदि पुरुषं तमहं भजामि। वेणुं कनन्तं अरविंद दलायताक्षं बहारवतं समसिताम्बुद सुंदरांगं कंदर्पकोटि कमनीय विशेष शोभं गोविंदम आदि पुरुषं तमहं भजामि। आलोल चंद्र क्लसद वनमाल्य वंशी रत्नांगदं पुनय केली कला विलासं श्यामं त्रिभंग ललितं नियत प्रकाशं गोविंदम आदि पुरुषं तमहं भजामि। अंगानि जस्य सकलेन्द्र वृत्तिमन्ति पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनंद चिन्मय सदुज्जल विग्रहस्य गोविंदम आदि पुरुषं तमहं भजामि। अद्वैतम अच्युतम अनादि अनंत रूपम आद्यम पुराण पुरुषम नवजौवनंच वेदेश दुर्लभम दुर्लभमात्मभक्त गोविंदम आदि पुरुषं तमहं भजामि। पंथास्त कोटि शतवत्सर संप्रगम्य वायुरथापि मनस मुनिपुंगवानां सहोपस्ति जत्प्रपदशिन्नं विचिन्त तत्ते गोविंदम आदि पुरुषं तमहं भजामि। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी यशोदानंदन ब्रजजन रंजन যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, আমরা আজকে শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করব। আমাকে মন্দির থেকেও শ্রীমদ্ ভাগবত পাঠের বিশেষ করে এই শুরুর জায়গাটা আমাকে পাঠ করতে বলেছে। হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবত গীতা আর শ্রীমদ্ ভাগবতম দুটো আলাদা জিনিস। শ্রীমদ্ ভাগবত গীতাটা কোনটা? যেখানে কুরুক্ষেত্র যুদ্ধে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে যে 18 অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করিয়েছিলেন, 700 শ্লোক, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতাটা হচ্ছে আমরা এই যে জীবনটা, এই সংসার জীবনটা কি করে অতিবাহিত করব। যেমন টিভি কিনলে টিভিটা কি করে চালাতে হয় তার ম্যানুয়াল একটা বই দেয়। তো আমাদের এই জীবনটা, সংসার জীবনটা কিভাবে চালনা করব, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা সব কিছু পাই। আর শ্রীমদ্ ভাগবতমটা কি? শ্রীমদ্ ভাগবতমটা হচ্ছে অর্জুনের ছেলে অভিমন্যুর ছেলে পরীক্ষিত, যিনি উত্তরার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। সেই পরীক্ষিত মহারাজ যখন সর্পদোষে অভিশাপগ্রস্ত হয়েছিলেন যে 7 দিনের মধ্যে তার তক্ষক দ্বারা তার মৃত্যু হবে, তখন পরীক্ষিত মহারাজ সমস্ত সংসার ছেড়ে, রাজ্য ছেড়ে, নিজের ছেলেকে জন্মেজয়কে রাজা করে দিয়ে তিনি গঙ্গার তীরে এসে উপবেশন করলেন। মানুষের শেষ সময় তো গঙ্গার তীরই, সেইখানে তিনি এসে উপবেশন করলেন। তখন সুখদেব গোস্বামী ব্যাসপুত্র তিনি এসে শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে। তো পরীক্ষিত মহারাজকে যে শ্রীমদ্ ভাগবত পাঠ করেছিলেন, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন যে এই মুমূর্ষ যে সমস্ত জীব, পরীক্ষিত মহারাজ প্রশ্নটা নিজের জন্য শুধু করেননি, কারণ পরীক্ষিত মহারাজ যে 7 দিনের জন্য অভিশপ্ত হয়েছিলেন, 7 দিন বাদে তার মৃত্যু, ঠিক সেই রকম আমরা সকলেই এই 7 দিনের এই জগতে রয়েছি। তো এই মৃত্যুর সময় আমরা সকলেই মুমূর্ষ পাই, আমাদের সকলের সামনেই মৃত্যু। এই মৃত্যুর সময় মানুষ কার ভজনা করবে, কি ভজনা করবে? তো দেবদেবীদের পুজো করবে, না দান ধ্যান করবে, না অনেক সৎকর্ম করবে, না অনেক হসপিটাল বানাবে, তীর্থক্ষেত্র বানাবে, এই সমস্ত জিনিসগুলো করবে, না ভগবানের কি পুজো করা দরকার? তাহলে কুরুক্ষেত্র যুদ্ধে যেখানে অর্জুনের প্রশ্ন ছিল যে সেখানে তার আত্মীয় স্বজনদেরকে যে মারতে হবে, সেইটার বিষয়ে অর্জুন দ্বিধাগ্রস্ত ছিল। আর এখানে মানুষের মৃত্যুর পরে মৃত্যুর সময় মানুষ কি ধর্মটা পালন করবে। তো সেইখানে সুখদেব গোস্বামী বলছেন যে অর্জুনের থেকেও পরীক্ষিতের প্রশ্ন অনেক বেশি গরীয়ান, কারণ আমরা সকলেই পরীক্ষিতের মতো 7 দিনের মৃত্যু মাথায় নিয়ে বসে আছি। তো আমাদের সামনে আমরা এই ধন দৌলত ঐশ্বর্য কিছুই তো সঙ্গে নিয়ে যেতে পারবো না, কিন্তু মৃত্যু যার সকলের সামনে রয়েছে তার কি পুজো করা উচিত, কি ধর্ম করা উচিত, সেইটাই হচ্ছে এই মুমূর্ষ প্রায় প্রাণীদের কী করা উচিত। তখন সুখদেব গোস্বামী এই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করে শুনিয়েছিলেন। তো এই শ্রীমদ্ ভাগবত পাঠ আমাদের মৃত্যুর পরে জগৎকে আমরা উপলব্ধি করতে পারবো, সেই জগৎকে আমরা যেতে পারবো। তো সেই কারণে শ্রীমদ্ ভাগবত অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা পরীক্ষিত মহারাজের যেমন 7 দিন বাদে তার মৃত্যু ছিল অভিশপ্ত, তো সে জানতো যে 7 দিনের আগে মরবে না, কিন্তু আমরা কি জানি কাল সকালে সূর্যোদয় দেখতে পাবো কিনা? তো আমরা পরীক্ষিত মহারাজের থেকেও বেশি অপরাধী। ও তো 7 দিন জানতো যে আমার 7 দিন ফিক্সড, কিন্তু আমাদের 7 দিন আছে কিনা আমরা জানি না। হয়তো আমরা 10 বছর, 20 বছর, 50 বছর বাঁচবো, আরও কেউ বাঁচতে পারে, কিন্তু আমরা সেটা অনিশ্চিত, কাল সকালে সূর্যোদয় দেখবো কিনা জানি না। যখন আপনার সামনে মৃত্যু আসবে, হয়তো 1 ঘন্টা আগে আপনি জানতে পারছেন, তখন সময়টা কত লিমিটেড, কিন্তু পরীক্ষিতের সময় 7 দিন ছিল।
তখন আপনি ভাববেন, আমার তো এত ভজন করা হয়নি, আমার তো তপস্যা করা হয়নি, আমি তো সারাটা জীবন কাটিয়ে দিলাম, আমার তো ভুল হয়ে গেল। আর যদি কটা দিন টাইম পেতাম, পরীক্ষিতের মতো 7 দিন আমি ভগবানের কথা নাম জপ তপস্যা করতে পারতাম। কিন্তু এই কলিযুগে সেই সময়টাও দেবে না। সেই কারণে এই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আস্তে আস্তে আমরা পাঠে আসি। হরে কৃষ্ণ। তো এই ভাগবত পাঠ শ্রবণ করার আগে ভগবান কি করে এই ভাগবতটা আমাদের কাছে পরিবেশন করবেন, একটা লীলার মাধ্যমে তিনি পরিবেশন করছেন। সেটা হচ্ছে নারদ মুনি একবার গিয়েছেন আমাদের কৈলাস পর্বতে, যেখানে পার্বতী এবং শিব থাকেন। তো সেখানে গিয়ে তো নারদ মুনি মা পার্বতীর কাছে যখন গেছেন, তখন পার্বতী তাকে আদর আপ্যায়ন করেছে, হে নারদ, তুমি এসছো কৈলাসে, এসো, তোমাকে যথাবিধি তাকে প্রসাদ দিয়েছে। তো নারদমণি সব কিছু গ্রহণ টহন করার পরে বলা হয় নারদমণি যেখানে যান কিছু না কিছু একটা ঘটনা ঘটিয়ে দেন। তো নারদমণি তখন পার্বতীকে বলছে, মা, তুমি এই সংসার করছো রাত দিন, তোমার ছেলে পুলে গণেশটার তো বিয়ে হলো না, কার্তিকও বিয়ে করছে না, সরস্বতী বিয়ে হলো না, লক্ষ্মী সরস্বতী এই সব সংসার নিয়ে তুমি সংসার করে আছো। আর ভোলে বাবা কোথায়? ভোলে বাবা তো সেই নন্দী ভিঙ্গি নিয়ে শেষার পঞ্চমন্ডির আসনে ভাং টাং খেয়ে ধ্যান করছে, আর তোমার সংসার চালাতে গিয়ে সারাদিন রাত তোমার নাভিশ্বাস হচ্ছে। আচ্ছা মা, তুমি কি জানো ভোলে বাবা যে পঞ্চমন্ডির আসনে বসে ধ্যান করে, সেই পঞ্চমন্ডির আসনে 5টা কিন্তু নারীর মাথা, আর তুমি যখন ঘুমিয়ে পড়ো ওই 5টা নারীর সাথে ভগবান শিব কী করে তুমি কি জানো মা? তখন পার্বতী বলছে, হে নারদ, আমি শুনেছি তুমি সকলের সংসার ভাঙো, তো আমার সংসার তুমি ভাঙতে এসো না, তুমি আরও কিছু প্রসাদ গ্রহণ করতে চাও করো, কিন্তু এবার তুমি আমার এখান থেকে যাও। তো নারদমণি বুঝে গেলেন আবার কাজ হয়ে গেছে, নারদমণি চলে গেলেন। কিন্তু পার্বতীর মাথায় ঢুকে গেল ওই পঞ্চমন্ডির আসনে 5টা নারীর মাথা। সেই নারীর 5টা নারী কে, কার প্রেমে শিব বাবা পড়েছে? রাত্রিবেলায় শিব বাবা যখন এসছে তখন পার্বতী ধরেছে, তুমি যে পঞ্চমন্ডির আসনে বসে ধ্যান করো, ওই 5টা নারী কে আমায় বলতে হবে। তো শিব বলছে, দেখো 5টা নারীর কথা কি তোমাকে বলতেই হবে? না, আমাকে বলতেই হবে। শিব বাবা বললেন, ঠিক আছে, শোনো, ওই 5টা নারীর মাথা কিন্তু পঞ্চমন্ডির 5টা নারীর মাথা আর কেউ নয়, ওই সবকটা মাথা সবকটাই তোমারই মাথা। বলছে, আমার মাথা মানে? তুমি কল্পে কল্পে যখন এসছো, আবার তুমি যখন এই দেহ ত্যাগ করেছো, তখন ওই মাথাগুলোকে আমি সযত্নে রেখে দিয়েছিলাম, ওই মাথাগুলোই পঞ্চমন্ডির মাথা। বাহ! তখন পার্বতী বলে, বাহ, আমি আসবো আর মৃত্যুবরণ করব, আর তুমি শিব বাবা তোমার কখনো তুমি অমর হয়ে থাকবে, আর আমি বারবার জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হব, এটা চলবে না, আমাকেও তোমাকে মতো অমর করে দিতে হবে। শিব বললেন, ঠিক আছে, তোমাকে আমি, শিবের আরেক নাম তো অমরনাথ, তো ঠিক আছে, চলো, তোমাকে আমি অমর কথা শোনাবো, শ্রীমদ্ ভাগবত কথা শোনাবো। এই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করলে সে অমর হয়ে যাবে। তো পার্বতীকে নিয়ে অমরনাথে নিয়ে গেছেন। সেখানে নিয়ে গিয়ে শিব তার ডমরু বাজালেন। যত পশু পাখি সেই অমরনাথে ছিল সবগুলোকে তিনি দূরে সরিয়ে দিলেন। একটা বটগাছের তলায় বসে শিব পার্বতীকে এই ভাগবতম পাঠ অমর কথা শোনাবেন। তো সেই গাছে, বটগাছের উপরে একটা শুক পাখির, টিয়া পাখির ডিম ছিল। এই শুক পাখির ডিমটা ছিল, আর যখন ডুমুরু বাজিয়েছে সবাই উড়ে চলে গেছে, কিন্তু ওই ডিমটা তো উঠতে পারেনি। তারপরে শিব বললেন, দেখো, আমি যখন ভাগবত পাঠ করব, তখন তো আমি চোখ বুজে করব, আমার জ্ঞান কিছু থাকবে না, হুঁশ থাকবে না। তুমি শ্রবণ করছো কি না আমাকে বারবার হু হু করে আওয়াজ দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ভাগবত পাঠ শ্রবণ করছো। এটা কেন বললেন শিব যে তুমি হু হু করে আওয়াজ করবে? কারণ এর আগে একটা ঘটনা ঘটেছিল। যখন রামলীলা চলে, সেই সময় পার্বতী ছিল না, সে সময় উমা ছিল, দক্ষ কন্যা উমা। সেই উমাকে নিয়ে শিব এক আশ্রমে গিয়েছিলেন, সেখানে রাম কথা শোনার জন্য। সেখানে গিয়ে উমা ঘুমিয়ে পড়েছিলেন। উমা ঘুমিয়ে পড়ার ফলে যখন রাম কথা শেষ হলো, শিব আর উমা যখন উপর দিয়ে আসছেন কৈলাসে,
তখন সেই সময় রামলীলাটা চলছে। তখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে, আর স্বয়ং রামচন্দ্র, স্বয়ং ব্রহ্ম, সে তখন এক একটা গাছ জড়িয়ে ধরে হাসিতে বলে কাঁদছে। শিব তখন উপর দিয়ে যখন যাচ্ছে, শিব তখন দাঁড়িয়ে সেই রামচন্দ্রকে প্রণাম করছে। উমা বলছে যে তুমি কাকে প্রণাম করছো? একটা লোকের বউ চুরি হয়ে গেছে, ছেলের, রাজপুত্রের, তার জন্য সে গাছ ধরে ধরে কান্নাকাটি করছে, আর তুমি তাকে প্রণাম করছো। শিব বুঝতে পারলেন উমা ওইখানে রাম কথা যখন শুনতে গেছিলো সে ঘুমিয়ে পড়েছিল এবং রামের সম্বন্ধে সে কিছু শোনেনি, যার ফলশ্রুতি আজকে এই রামকে চিনতে পারছে না। শিব বললেন, দেখো এই রাম স্বয়ং ব্রহ্ম, তুমি কে প্রণাম করো? তুমি কি বলছো? রাজার ছেলে, ও মনুষ্য শরীর নিয়ে এসছে, তাই ও এই মনুষ্য শরীরের যে লীলা, পত্নী হারিয়ে গেছে বলে সে শীতে বলে গাছগুলোকে জড়িয়ে ধরেছে, হচ্ছে স্বয়ং ব্রহ্ম, তুমি ওকে প্রণাম করো। উমা বললেন, না, আমি ওকে পরীক্ষা করব। তখন উমা কী করলেন? সীতার রূপ ধারণ করেছেন, ধারণ করে রামের সামনে গেছেন। আর রাম তো স্বয়ং পরম ব্রহ্ম, সে তো তার লীলা করছে মনুষ্য রূপ ধারণ করে। তো তখন রাম তখন উমাকে দেখে তখন বললেন, হে মা উমা, আমার শিব বাবা ভালো আছেন তো? উমা ধরা পড়ে গেল, সীতার রূপ ধারণ করে গেছে। তখন মা উমা যখন বলছে, মা উমা, আমার শিব বাবা ভালো। উমা যখন ধরা পড়ে গেলেন, উমা তখন ছুটতে শিবের কাছে আসলেন। শিব বুঝে গেলেন বিরাট বড় অন্যায় হয়ে গেছে। তখন শিব আর উমা কৈলাসে আসলেন। এসেই শিব ধ্যানস্থ হয়ে পড়লেন, আর উমা তার সংসারের কাজে লেগে গেলেন। এইখানে শিব এইখানে যে উমা যেহেতু সীতার রূপ ধারণ করেছে, আমাদের যদি স্তরগুলো দেখি, আমরা যে ভূলোকে বাস করছি, এর নিচে 7টা লোক রয়েছে, অতল, বিতল, তলাতল, রসাতল, পাতাল। উপরে 7টা লোক রয়েছে, মহলোক, তপলোক, তারপরে সবার উপরে হচ্ছে ব্রহ্মলোক। এই ব্রহ্মলোকের উপরে শিবলোক, শিবলোকের উপরে হচ্ছে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের উপরে অযোধ্যা, অযোধ্যার উপরে দ্বারকা, তারপরে মথুরা মণ্ডল, তারপরে গোলক বৃন্দাবন। তাহলে শিবলোকের উপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের উপরে অযোধ্যা। তো অযোধ্যার যিনি কর্ত্রী, সেই সীতা, অযোধ্যায় কে থাকে? রামচন্দ্র থাকেন। তো অযোধ্যায় সীতা রানীর রূপ ধারণ করেছে কে? শিবলোকের মা উমা। তো অযোধ্যার সীতা হচ্ছে শিবের মাতৃস্বরূপ। তো সেই শিবের মায়ের রূপ ধারণ করেছিল উমা, সীতার রূপ ধারণ করেছিল। সেই কারণে সেই উমাকে নিয়ে এত সংসার করতে পারে না সে। এর মধ্যে দক্ষের যজ্ঞ আরম্ভ হলো। উমা সেখানে গেলেন, গিয়ে তার দেহটাকে সেই দক্ষ যজ্ঞে তাকে দেহটাকে বিসর্জন দিতে হলো, যার ফলশ্রুতি সেইবার উমাকে হারিয়েছিলেন শিব। তো এইবারও যাতে পার্বতী এই ভাগবত কথা শুনতে গিয়ে ঘুমিয়ে না পড়ে, সেই জন্য উমা শিব কী বললেন, যে তুমি যখন শুনবে আমাকে হু হু করে আওয়াজটা দেবে, যাতে আমি বুঝতে পারি তুমি শ্রবণ করছো। এখানেও পার্বতী ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে ওই যে শুক পাখির ডিমটা ছিল, ডিমটা তখন ফুটে বাচ্চা হয়ে গেছে। সে তখন শ্রবণ করছে ভাগবত কথা, এবং তার এত ভালো লেগে গেছে। যখন পার্বতী ঘুমিয়ে পড়েছে, তখন দেখছি যে আমি তো শুনতে পারবো না, তখন ও হু 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 করে আওয়াজ দিয়ে যাচ্ছে। এইভাবে শিব তার সমস্ত ভাগবত পাঠ যখন করলেন, করার পরে শিব যখন চোখ খুলে তাকিয়ে দেখছেন যে পার্বতী ঘুমাচ্ছেন, তাহলে এতক্ষণ হু হু কে করছিল? দেখলেন চারদিকে ত্রিশূল হাতে নিয়ে, দেখলেন তাকে তো রাখা যাবে না। দেখছেন যে গাছের উপরে শুক পাখি, একটা টিয়া পাখি, যে রাধারানীর যে শুক পাখি ছিল তারই অবতার এই শুক পাখি। হ্যাঁ, তো এই শুক পাখি তখন শিবের ভয়ে উঠতে উঠতে কোথায় গেল? বদ্রীনাথ, শ্যামপ্রাস নামক স্থানে, সরস্বতী নদীর তীরে বদ্রিকা আশ্রমে, সেই বদ্রীনাথে আপনারা ব্যাসদেবের আশ্রম দেখেছেন, সেই সরস্বতী নদীর তীরে সেই ব্যাসদেবের শ্রী এবং ব্যাসদেব সেখানে উপস্থিত ছিলেন। ব্যাসদেব শ্রী যখন সরস্বতী নদীতে যখন আহ্নিক করছেন, তখন সেই শুক পাখি দেখলেন যে আমি তো শিবের হাত থেকে বাঁচতে গেলে কি করা যায়। তখন এই শুক পাখি তখন ব্যাসদেবের স্ত্রীর পেটের মধ্যে তার গর্ভে গিয়ে অবস্থান করলেন। তো শিব এসে দেখছেন যে
সেই সুখ পাখিটা ব্যাসদেবের পত্নীর গর্ভের মধ্যে অবস্থান করছে। শিব ত্রিশূল নিয়ে তাকে তো মারতে পারছে না, কারণ গর্ভস্থ সন্তানকে মারা উচিত নয়। তখন শিব তখন ব্যাসদেবের আশ্রমের বাইরে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছেন, আর ব্যাসদেবের পত্নীর গর্ভের মধ্যে সেই সুখ পাখি বসে আছে, সুখদেব গোস্বামী। তো এবার দীর্ঘ, কেউ বলে 12 বছর, কেউ বলে 16 বছর, দীর্ঘ 16 বছর অতিক্রান্ত হয়ে গেল। তো এখন ঘটনা হচ্ছে, এই যে ব্যাসদেব এবং ব্যাসদেবের পত্নী এরা আমাদের মতো সাধারণ মানুষ নয়, সে কারণে সুখদেব গোস্বামী যে সুখ পাখি সেও সাধারণ নয়, এরা হচ্ছে ভগবানের নিত্য এরা তো সুতরাং তাদের পক্ষে এই পেটের মধ্যে গিয়ে 16 বছর থাকা, 12 বছর থাকা এগুলো অস্বাভাবিক কিছু নয়। তো 16 বছর যখন অতিক্রম হয়ে গেল প্রায়, তখন ব্যাসদেব দেখছেন যে তার পত্নীর গর্ভস্থ সন্তান সে ভূমিষ্ঠ হচ্ছে না, আর শিব বাইরে দাঁড়িয়ে আছে ত্রিশূল হাতে। শিবকে গিয়ে বললেন, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? বলছে, তোমার পত্নীর গর্ভে যে সুখ পাখিটা রয়েছে সে বেরোলে আমি মারব, কারণ সে অমর কথা শুনে নিয়েছে। তখন ব্যাসদেব বলেন, তুমি কি বলছো? যে অমর কথা শুনে নিয়েছে তাকে তুমি মারবে? তুমি তো তাকে আর মারতে পারবে না, সে তো অমর হয়ে গেছে। বরং তোমার মুখ থেকে অমর কথা শুনেছে, তুমি তাকে বরং আশীর্বাদ করো, এবং তুমি এখান থেকে আশীর্বাদ করে তুমি এখান থেকে তোমার জায়গায় চলে যাও কৈলাসে। আমার পত্নী তোমার জন্য কষ্ট পাচ্ছে, সে সন্তান প্রসব করতে পারছে না, সুখদেব সে বেরোতে পারছে না, তুমি তাকে তো মারতে পারবে না। আর তোমার মুখ থেকে যে অমর কথা শুনেছে সে মহাভাগবত হয়ে গেছে, তুমি তাকে বরং আশীর্বাদ করো। তখন শিব আশীর্বাদ করে গেলেন এই সুখদেব গোস্বামীকে, যে তুমি যেমনভাবে যা যা শুনেছো তুমি সেইভাবেই কণ্ঠস্থ করে তুমি সবাইকে বলতে পারবে। আশীর্বাদ করে শিব চলে গেলেন। তখন ব্যাসদেব এসে তার পত্নীর গর্ভস্থ সন্তানকে বলেন, হে সুখদেব গোস্বামী, তুমি এবার বাইরে চলে এসো, তোমার জন্য মা কষ্ট পাচ্ছে, তুমি এবার বাইরে এসে তোমার করো। তখন সুখদেব গোস্বামী বলছেন যে সে তো ভাগবত কথা শুনে নিয়েছে, বলছে এই জগৎ মায়ার জগৎ, আমি এই মায়ার জগতে আসবো না, আমি বের হব না মায়ের পেট থেকে, এটা মায়ার জগৎ। তো বলছি যে আমি তোমায় বলছি মায়া তোমাকে স্পর্শ করবে না, তুমি এসো। তখন সুখদেব গোস্বামী তার পিতা ব্যাসদেবকে বলছে, হে পিতা, আপনি নিজেই মায়ার অধীন, আপনি কি করে বলছেন যে আমি মায়ের অধীনস্থ হব না? কিন্তু মায়ের অধীন যার আন্ডারে, যিনি মায়ের অধীশ্বর, তিনি যদি এসে বলেন আমাকে যে মায়া আমাকে স্পর্শ করবে না, তবেই আমি বের হব। তো মায়ের অধীশ্বরকে শ্রীকৃষ্ণ। তখন শ্রীকৃষ্ণ দ্বারকায় রয়েছেন রুক্মিণী সমস্ত মহিষীদের সাথে। তখন আমাদের ব্যাসদেব দ্বারকায় গেলেন, শ্রীকৃষ্ণকে সব কথা বললেন। শ্রীকৃষ্ণ আসলেন, এসে বললেন, হে সুখদেব গোস্বামী, তোমার মা কষ্ট পাচ্ছে, তুমি এবার বেরিয়ে আসো। বলছে, আপনি কে? বলছে, আমি স্বয়ং শ্রীকৃষ্ণ। তো আপনি কথা দিন যে মায়া আমাকে স্পর্শ করবে না। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে সুখদেব গোস্বামী, আমি কথা দিচ্ছি তোমাকে মায়া স্পর্শ করবে না। তারপরে শ্রীকৃষ্ণ যখন চলে গেলেন, তারপরে সুখদেব গোস্বামীর জন্মগ্রহণ করলেন। এখন সুখদেব গোস্বামী, এখন এরা যেহেতু এরা নিত্য লীলার সব প্রকাশ, এদের যে 16 বছরে এক যুবক একটা তীরের মতো আকার ধারণ, একটা ক্ষুদ্র হতে পারে আবার বড়ও হতে পারে, তীরের মতো আকার ধারণ করে সে বাইরে বেরিয়ে আসলো, এবং তারপরে সে 16 বছরে এক যুবকে পরিণত হলো। কৃষ্ণবর্ণ, নীল বর্ণের, কালো কেশ, নীল বর্ণের তার চেহারা, তার গায়ের রঙটা নীল বর্ণ, আর মাথার চুলটা কুচকানো। 16 বছরের এক যুবক, সে বেরিয়েই, তার তো পরনে তখনও জামা কাপড় কিছু পরানো হয়নি, একটা 16 বছরের একটা উলঙ্গ যুবক, কিন্তু সে তো আত্মারাম মুনি, কারণ সে স্বয়ং শ্রীমদ্ ভাগবত পুরো শ্রবণ করেছে। জন্মবার আগেই তার শ্রীমদ্ ভাগবত পাঠ ভগবান শিবের কাছে শ্রবণ করা হয়ে গেছে। সেই কারণে সে আর মায়ার জগতে এই সংসারে থাকবে কেন? সে তখন ওই অবস্থাতেই হাঁটা শুরু করেছে, বনে চলে যাচ্ছে। তো পিতা ব্যাসদেব তখন দেখছে যে পুত্রটা জন্ম নিল, তার ব্রাহ্মণের যে পৈতা হয়, যেসব নিয়মকানুন হয়, শিক্ষা দীক্ষা হয়, বাবা মার কর্তব্য, সেগুলো না করেই সন্তান চলে যাচ্ছে বনে। তো পিতা ব্যাসদেব হা পুত্র করে পিছন পিছন ছুটছেন। তো তখন যে গাছেরা আছে, বৃক্ষরা,
তারা প্রতিধ্বনি করছে এবং ব্যাসদেবকে বলছে, তুমি কার পিছনে ছুটছো? তুমি যে হা পুত্র করে ছুটছো, এই আমরাও তো সবাই পুত্র বিরোহী। কারণ গাছেরা এই পুত্র বিয়োগ সবচেয়ে কারা জানতে পারে? গাছেরা। কারণ একটা কাঁঠাল গাছ, কাঁঠাল ফলের মধ্যে অনেক বীজ হয় এবং প্রত্যেকটি বীজকে যদি রাখা হয় ঠিকভাবে, প্রত্যেকটি থেকে চারা হয়, চারা হতে পারে। তো কিন্তু কাঁঠাল গাছটা কী করে? একটা সুমিষ্ট ফল করে, যাতে সেই ফলটা পাখিরা, মানুষেরা খায়, আর বীজগুলোকে দূরে দূরে ফেলে। যে কারণ কাঁঠাল গাছ থেকে যদি কাঁঠালের বীজটা পড়ে, তাহলে সে তো রোদ আলো বাতাস পাবে না, তার সন্তানেরা বড় হবে না। তো গাছেরা যে ফলটা সুমিষ্ট করে, যাতে পশু পাখি মানুষেরা খায়, আর বীজগুলোকে দূরে দূরে ফলে আর পড়ে এবং সেখানে তাদের সন্তান হয়। তো সেই কারণে সন্তান বিয়োগ গাছেরা যত ভালো করে জানে, আর কেউ এই সন্তান বিয়োগের কথা কেউ জানতে পারে না। তো তাই বলছে, সেই গাছেরা ব্যাসদেবকে উত্তর দিচ্ছে। তারপরে একটা জায়গায় যেখানে ঝর্ণা জল প্রবাহিত হচ্ছে, সেখানে স্বর্গের উর্বশীরা সেখানে এসে স্নান করছিল। তো সেই ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী তাদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন উলঙ্গ অবস্থায়, 16 বছরের এক ছেলে। তো তারা কোনো অসুবিধা হয়নি, তারা স্নান করছেন, সুখদেব গোস্বামী চলে গেলেন। যখন তারপরে বৃদ্ধ পিতা ব্যাসদেব আসছেন, পরনে একটা নেংটি কাপড় পরা। তো ব্যাসদেবকে দেখে সেই সমস্ত উর্বশীরা তারা তাদের লজ্জা নিবারণ করার জন্য দূরে সরে গিয়ে কাপড় পরে দাঁড়িয়ে পড়েছেন। তখন ব্যাসদেবের মনে প্রশ্ন আসলো, আমার যুবক ছেলে উলঙ্গ অবস্থায় এদের মাঝখান দিয়ে হেঁটে গেল, এদের কোনো লজ্জা হলো না? আমি বৃদ্ধ পিতা, আমি পিছন আসছিলাম, আর আমাকে দেখে এরা লজ্জা পাচ্ছে। তখন ব্যাসদেব তাদের প্রশ্ন করাতে তখন বলল, মায়েরা তোমরা আমাকে বলো এর উত্তরটা কি? তখন বলছে যে আপনার ছেলের দৃষ্টি পবিত্র, তার দৃষ্টিতে কোনো কামনা বা কাম ভাব নেই, তিনি কামের অতীত, তিনি এই জগতেই তার এই চোখ পড়ে না, তিনি সবসময় ঊর্ধ্ব লোকে সেই শ্রীকৃষ্ণ চরণ ছাড়া কিছু দর্শন করেন না। তো তাকে দেখে তো আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই, কিন্তু আপনি বৃদ্ধ হলেও আপনার মধ্যে স্ত্রী পুরুষের ভেদভাব রয়েছে, সেই কারণে আমরা আপনাকে দেখে লজ্জা পাচ্ছি। ব্যাসদেব দেখলেন, সত্যিই তো, আমি কার পিছনে ছুটছি? যার এই জগৎ সম্বন্ধে তার কোনো উদাসীন, সেই জগতে আমি কি করে সেই সন্তানকে ফিরিয়ে আনবো? ব্যাসদেব ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে আসার পরে ব্যাসদেব, আমরা জানি 18টা পুরাণ রচনা করেছেন, বিভিন্ন পুরাণ রচনা করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন, তারপরে আমাদের কি বলবো, ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, হ্যাঁ, এই সমস্ত স্কন্দ পুরাণ, এই সমস্ত পুরাণ রচনা করে 18টা পুরাণ রচনা করার পরেও ব্যাসদেব দেখছেন যে এত যে পুরাণ রচনা করেছি, এই পুরাণগুলো রচনা করার পর আমি স্বয়ং যে রচনা করেছি, আমি নিজেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আমি ঠিক সেইভাবে আমার হৃদয়ে উপলব্ধি করতে পারছি না। তাহলে এই 18টা পুরাণ পড়ে সাধারণ মানুষ কি করে উপকৃত হবে? কারণ এই পুরাণগুলো কোনোটা রজগুণে ভর্তি, কোনোটা তমগুণে ভর্তি, কোনো রজতম সব মিশিয়ে পুরাণগুলো হয়েছে। তো তখন ব্যাসদেব সরস্বতী নদীর তীরে বসে তিনি গালে হাত দিয়ে ভাবছেন যে আমি এতটা পুরাণ রচনা করলাম মানুষের উপকার করার জন্য, আজ সেই পুরাণ থেকে আমি যদি উপকৃত না হতে পারি, তো সাধারণ মানুষ কী করে উপকৃত হবে? তখন ব্যাসদেব যখন এরকম ভাবছেন, তখন উপর থেকে নারদমণি নেমে আসলেন। নারদমণিকে ব্রহ্মার 3য় পুত্র, ব্রহ্মার প্রথম পুত্র হচ্ছে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, দ্বিতীয় হচ্ছে বড় অবতার, তারপরে হচ্ছে নারদমণি। তো নারদমণি আর আমাদের ব্যাসদেব হচ্ছে 16তম অবতার। তো ব্যাসদেব হচ্ছে জ্ঞানের অবতার, আর নারদমণি হচ্ছে ভক্তির অবতার। তো নারদমণি যখন নেমে আসলেন, ব্যাসদেব স্বয়ং যিনি জ্ঞানের অবতার, তিনি সেই নারদমণিকে প্রণাম করে, গুরুদেবকে প্রণাম করে তিনি নিজের আসনে, তার ব্যাস আসনে নিয়ে বসালেন নারদমণিকে, আর তার পদপ্রান্তে বসলেন আমাদের ব্যাসদেব। তো নারদমণির ভক্তির অবতারকে তিনি সিংহাসনে বসিয়েছেন, আর জ্ঞানের অবতার ব্যাসদেব তিনি তার পদপ্রান্তে বসেছেন। পদপ্রান্তে বসে নারদমণিকে জিজ্ঞাসা করছেন, ব্যাসদেব, আমি যে এত পুরাণ রচনা করেছি আর এত কিছু করেছি, কিন্তু আমি নিজেই ভগবানকে সেভাবে উপলব্ধি করতে পারছি না। হে গুরুদেব, আপনি আমাকে পথ দেখান, আমার কি ভুল ত্রুটি হয়েছে আমি বুঝতে পারছি না, আপনি আমাকে পথ দেখান। তো নারদমণি তখন ব্যাসদেবকে বললেন, দেখো নারদ, তুমি যে অনেক রচনা করেছো,
তুমি এই রচনা করে মানুষকে আরও ভুল পথে চালিত করে ফেলেছ। এইগুলোর দ্বারা মানুষ এই যে যাগযজ্ঞ এই সমস্ত করবে সেগুলোর দ্বারা মানুষ ধন দৌলত ঐশ্বর্য পাবে, এবং এর দ্বারা তারা এমনই ভুলে যাচ্ছে যে ভগবানের দিকে আর এগোচ্ছে না। আর এই সমস্ত যে পুরাণ রচনা করেছো, কোনোটা রজগুণ কোনোটা তমগুণ, এর দ্বারা মানুষ তো কেউ রজগুণের দ্বারা আকৃষ্ট হবে, কেউ তমগুণের দ্বারা আকৃষ্ট হবে, আর রজতম মিশিয়ে একটা একাকার করে ফেলেছ। তুমি এমন পুরাণ রচনা করো, শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ, এই অমল পুরাণ রচনা করো। অমল মানে যার মধ্যে কোনো মল নেই, সেটা হচ্ছে অমল। যেমন মিষ্টির একটা খণ্ড, সেই মিষ্টির খণ্ডটার মধ্যে কোনো মল নেই। আপনি এই মিষ্টির পিছন দিকে কামড় মারুন মিষ্টি লাগবে, সামনের দিকে কামড় মারুন মিষ্টি লাগবে। হয়তো শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ, এরকম একটা অমল পুরাণ রচনা করো। আর এই অমল পুরাণ রচনা করার জন্য তুমি ধ্যানস্থ হও, এবং তুমি ধ্যানস্থ হয়ে সমস্ত কিছু তোমার মধ্যে প্রকাশিত হবে। এইভাবে তুমি শ্রীমদ্ ভাগবতম রচনা করো। এইভাবে 18,000 প্রায় 17,994টা শ্লোক, 18,000 শ্লোকে শ্রীমদ্ ভাগবতম রচনা করলেন ব্যাসদেব। ব্যাসদেব রচনা করার পরে এইবার এই শ্রীমদ্ ভাগবতম মানুষের সামনে কে পরিবেশন করবে? তো হরে কৃষ্ণ, তো এই শ্রীমদ্ ভাগবতমটা রচনা তো করলেন, তো মানুষের সামনে পরিবেশনটা করবে কে? যেমন আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভুর আগেও ছিল, বেদের শাস্ত্রে ছিল, কিন্তু কার মুখ দিয়ে প্রকাশিত হলো? মহাপ্রভুর মুখ দিয়ে। সেই কারণে হরে কৃষ্ণ মহামন্ত্র আজকে মহাপ্রভুর মুখ নিশ্চিত বাণী, এবং সেই হরে কৃষ্ণ মহামন্ত্র তো আগেও তো ছিল, কিন্তু কে প্রকাশ করতে পারলো? যার যোগ্যতা আছে, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি প্রচার করতে পারেন। কিন্তু এই ব্যাসদেব যে শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন, এটা প্রকাশ করবে কে? দেখলেন যে সেই সময়ে যে সমস্ত ঋষিরা রয়েছেন, গৌতম ঋষি তিনি মেনকার প্রেমে পড়ে গেছিলেন, দুর্বাসা ঋষি অল্পেতে রেগে যায়। বিশ্বে সেই সময় যত মনীষীরা ছিল তারা কেউই এই শ্রীমদ্ ভাগবত মানুষের সামনে পরিবেশন করার মতো, প্রকাশ করার মতো উপযুক্ত নয়। তখন ভাবতে ভাবতে তিনি দেখলেন, আরে আমারই যে ছেলে যে বনে চলে গেছে, সুখদেব গোস্বামী, সেই তো আসল এই শ্রীমদ্ ভাগবত মানুষের সামনে প্রকাশ করার জন্য। তখন তিনি ভাবছেন যে কি করে ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবেন। তো সে তো আত্মারাম মুনি, সে কোথায় কোন বনে আছে তাও জানি না। তো একদিন কাঠরিয়ারা বনে কাঠ কাটতে যায়, তারা দেখতে পেল একটা নীল বর্ণের ছেলে, কালো কুচকানো চুল, বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর তার গা দিয়ে উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে। তারা ভাবলো বোধহয় ভূত টুত হবে। তারা কাঠ কাটা ছেড়ে ভয়ে ব্যাসদেবের কাছে আসলো। গুরুদেব, ওই বনের মধ্যে না একটা নীল বর্ণের ছেলে ঘুরে বেড়ায়, মাথায় কুচকানো চুল আর গায়ে অদ্ভুত জ্যোতির মতো আলো বেরোয়। আমাদের মনে হয় ভূত ওই বনে ঘুরে বেড়ায়। এরকম ভূত যদি ঘুরে বেড়ায়, আমরা বনের থেকে কাঠ কাটবো কী করে? ব্যাসদেব বুঝে গেলেন তারই পুত্র ওই বনে ঘুরে বেড়াচ্ছে। ব্যাসদেব তখন বুঝে গেলেন তারই পুত্র সুখদেব গোস্বামী ওই বনে ঘুরে বেড়াচ্ছে, এবার ছেলেকে তো ঘরে আনতে হবে। তো ব্যাসদেব বললেন, দেখো তোমাদেরকে দুটো ভূত ধরার মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্র দুটো পাঠ করবে আর গাছ কাটবে, তাতে গাছটাও তাড়াতাড়ি কাটা হবে, আর ওই ভূত যদি কানে এই মন্ত্রটা যায়, ভূত তাহলে বশ হয়ে যাবে, তোমাদের কাছে এসে বলবে এই মন্ত্র কোথা থেকে শুনেছ। তখন তোমরা আমার নাম বলবে না, তাকে বলবে যার কাছ থেকে শুনেছি, তুমি চলো, আমরা তোমাকে তার কাছে নিয়ে যাব, তো তোমরা ওই ভূতটাকে আমার কাছে নিয়ে আসবে। তো ওই রকমভাবে তারা ওই গাছ কাটছে, আর যে মন্ত্র দুটো শিখিয়ে দিয়েছে, মন্ত্র দুটো কি? অহোবকি জমস্তন কালকুটম জিঘাংসয়া অপায়ত ওপি অসাধ্যে লেভে গতিম ধাত্রী উচিতাম তত অন্নম কম বা দয়ালুম শরণম ব্রজে। বলছে, আহা, দুষ্ট পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণের প্রাণ সংহার করার উদ্দেশ্যে জিঘাংসয়া কালকুট মিশ্রিত স্তন পান করিয়েও ধাত্রী উচিতাম ধাত্রীযোগ্য গতিলাভ করেছিল। তার থেকে দয়ালু আর কে আছে যে আমি তার শরণাপন্ন হব? তাহলে অহোবকি জম স্তন কালকুটম, যে পুতনা রাক্ষসী যে নিজের স্তনে কালকুট বিষকে মাখিয়ে নিয়ে এসে স্বয়ং শ্রীকৃষ্ণকে পান করাতে চেয়েছিল, সেই পুতনা রাক্ষসীকেও যিনি তার ধাত্রীগতি মানে ধাত্রী মায়ের গতি
দিয়েছিলেন। কে দিয়েছিলেন? শ্রীকৃষ্ণ। এইরকম দয়ালু আর কে আছে? এইরকম দয়ালু তার কেউ নেই। যে তাকে মারতে এসেছে তাকে সে ধাত্রী মায়ের পদ দিয়ে দিয়েছে। তো এইরকম দয়ালু আর তাই কে আছে? এই শ্লোকটা তিনি একটা শ্লোক দিলেন, অহো বকি যম স্তন কালকুটম জিঘাংসায়া অপয়ত অপি অসাধ্যি লেভে গতিম ধাত্রী উচিতাম তত অন্নম কম বা দয়ালুম শরণম ব্রজেন। আহা দুষ্ট পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণের প্রাণ সংহার করার উদ্দেশ্যে জিঘাংসায়া কালকুট মিশ্রিত স্তন পান করিয়েও ধাত্রী উচিতাম ধাত্রীযোগ্য গতি লাভ করেছিল। তার থেকে দয়ালু আর কে আছে যে আমি তার স্বর্ণপন্ন হব না? হরে কৃষ্ণ। তারপরে আরেকটা শ্লোক তিনি তারা ব্যাসদেব পড়িয়েছিলেন ওই কাঠুরিয়াদের। সেটা কি? সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ যখন তার ধেনু গরু বাছুর নিয়ে সেই বৃন্দাবনের মাঠে ধেনু চড়াতে যাচ্ছেন। বহা পীড়ম নটবড় বপু কর্ণয় কন্যিকারম বিভ্রত বাস কনক কপিসম বৈজন্তীম চ মালাম রন্ধান বেন অধর সুধয়া অপুরয়ন গোপ্যবৃন্দৈ বৃন্দা অরণ্যম সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। মস্তকে বহাপীড়ম মানে ময়ূরপুচ্ছ শোভিত হচ্ছে, ময়ূরপুচ্ছ ভূষণ, আর কর্ণদয়ে নীল কর্ণিকার পুষ্প, স্বর্ণের মতো উজ্জ্বল পীত বসন মানে পীত বসন মানে হলুদ রঙের বসন, এবং গলায় বৈজন্তী মালা। 5 রকম ফুল দিয়ে যে মালা হয় তাকে বলে বৈজন্তী মালা। গলায় তার বৈজন্তী মালা দুলছে পরিধান করে। শ্রীকৃষ্ণ তার চিন্ময় নটবর রূপ, নটবর রূপ মানে নটবর, যে বর সেজেগুজে বিয়ে করতে যায় ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ তার গরু চড়াতে নটবর রূপ ধারণ করে ধেনু চড়াতে যাচ্ছেন বৃন্দাবনের মাঠে। আর তারই পদচিহ্নের দ্বারা শোভিত বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করছেন। তার শ্রীকৃষ্ণ কীভাবে খালি পায়ে তিনি হাঁটেন, তখন বৃন্দাবনে তিনি কিন্তু কোনো জুতো বা চটি পরেন না। তাহলে তিনি তারই পদচিহ্নের দ্বারা শোভিত বৃন্দাবনের এই অরণ্যে প্রবেশ করছেন। আর তিনি কি করছেন? তার বেনুতে অধর সুধায়া, তার অধর সুধায়, অধর থেকে যে মধু মিশ্রিত হচ্ছে অধর সুধার দ্বারা সেই বেনুটাকে তিনি বাজাচ্ছেন, অধর সুধায়া দ্বারা পূর্ণ করছেন। আর তার গোপ বালকেরা, তার সঙ্গে যে গোপ বালকেরা রাখাল বালকেরা আছে, তারা ভগবানের গোবিন্দের গুণকীর্তন করছে। তাই বলছে বহা পীড়ম নটবড় বপু কর্ণয় কন্যিকারম বিভ্রত বাস কনক কপিসম বৈজন্তীম চ মালাম রন্ধান বেণু অধর সুধায়া পুরায়ণ গোপবিন্দৈ বৃন্দা অরণ্য সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। মস্তকে বহা পীড়ম ময়ূরপুচ্ছ ভূষণ, কর্ণদয়ে নীল কর্ণিকার পুষ্প, স্বর্ণের মতো উজ্জ্বল পীতবসন এবং বৈজন্তী মালা পরিধান করে শ্রীকৃষ্ণ তার চিন্ময় নটবর রূপ প্রদর্শন করে তার ওই পদচিহ্নের দ্বারা শোভিত বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করলেন। তিনি তার বেণুরন্ধ্রসমূহ তার অধরামৃত দ্বারা পূর্ণ করছিলেন। তার গোপ বালকেরা তখন তার মহিমা কীর্তন করছিলেন। এই দুটো শ্লোক যখন রাখাল বলছে ওই কাঠুরিয়ারা বনের মধ্যে গিয়ে পাঠ করছেন, সেখানে আমাদের যে সুখদেব গোস্বামী, সে হচ্ছে আত্মারাম মুনি। আত্মারাম মুনি মানে কি? যিনি আত্মাতেই রমণ করেন, তার বাহ্যিক কোনো কিছুর প্রতি তার কোনো আকর্ষণ নেই। কোনো শ্রবণ কীর্তন বলুন, মিষ্টি খাওয়া বলুন, কোনো কিছু আহার, কোনো কিছুর প্রতি তার কোনো আকর্ষণ নেই। তিনি সেই আত্মারাম মুনি, যিনি আত্মাতেই তিনি রমণ করেন। আত্মারাম মুনিটা কীরকম? আমরা যেমন মিষ্টি খাই, তো তার দ্বারা আমরা স্বাদ পাই না? তো এবার দেখা যাক, যদি একটা কাঁটা আপনার শরীরে বেঁধে, তো কাঁটাটা ব্যথাটা লাগবে না? তো ব্যথাটা কার মধ্যে ছিল? কাঁটার মধ্যে না শরীরের মধ্যে? ব্যথাটা শরীরের মধ্যে আছে। ঠিক সেই রকম এই যে আপনি রসগোল্লা খান বা সন্দেশ খান, সমস্ত কিছুই তো শরীরের মধ্যেই রয়েছে। ওই বাইরের বস্তুটা কিন্তু আমাদের এই স্বাদ আস্বাদন করছে না, আমাদের মধ্যে জীবের যে স্বাদ কোরকগুলো আছে তার দ্বারাই স্বাদ গ্রহণ করছে। যদি জীবের স্বাদ কোরক নষ্ট হয়ে যায় তখন মিষ্টি খেলেও মিষ্টি লাগবে না। তো সমস্ত কিছু আমাদের শরীরের মধ্যেই রয়েছে। তাহলে বাইরের কোনো কিছুর প্রতি আমাদের আকৃষ্ট হওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে আত্মারাম মুনিদের, তাদের আত্মারাম মুনি, তারা বাইরের কোনো কিছুর দিকে কান দেন না। কিন্তু সেই আত্মারাম মুনি সুখদেব গোস্বামী যখন এই শ্লোক দুটো শুনছেন, অহো বকি যম স্তন কালকুটম বা বহাপীড়ম নটবড় বপু কর্ণয় কন্যিকারম, সুখদেব গোস্বামীর ধ্যান ভেঙে গেল। এ কি শুনছি? এইরকম শ্লোক তো কখনো শুনিনি।
এইরকম কথা তো আমি কখনো শুনিনি। ছুটতে ছুটতে সুখদেব গোস্বামী আসছেন কাঠুরিয়াদের কাছে, এই তোমরা আরও বলো, এর পরের শ্লোকটা বলো, আরও বড়, এরপরে কী আছে বলো। কাঠুরিয়ারা বলছে, দেখো আমাদেরকে তো আমাদের গুরুদেব দুটো শ্লোকই শিখিয়ে দিয়েছে, তবে তুমি যদি আরও শুনতে চাও তাহলে আমাদের সাথে চলো, তিনি বলেছেন তুমি তার কাছে গিয়ে আরও শ্লোক শুনতে পাবে। বলছে আমাকে নিয়ে চলো আমাকে, আমি তোমাদের গুরুদেবের কাছ থেকে আমি আরও শুনতে চাই। তখন বুঝতে পারলো এবার বোধহয় ভূতটা জব্দ হয়েছে। তারা তখন নিয়ে আসলেন ব্যাসদেবের কাছে। সুখদেবকে সে দেখছে, আরে এ তো আমারই পিতা ব্যাসদেব। তখন ব্যাসদেবের কাছ থেকে এই সুখদেব গোস্বামী এই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করলেন। এই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করে আবার সুখদেব গোস্বামী বনে চলে গেলেন। এই সুখদেব গোস্বামীর নাম উচ্চারণ করলে পরেও আমাদের অনেক পুণ্য হয়। শুধু আমরা যদি সুখদেব গোস্বামী উচ্চারণ করি তার দ্বারাও আমরা অনেক পুণ্য অর্জন করতে পারি। কারণ সুখদেব গোস্বামী এমনই একজন মহাভাগবত। সুখদেব গোস্বামী কেমন ছিলেন? তিনি কখনো কখনো বন থেকে যখন বেরিয়ে আসতেন, কোনো গৃহস্থের বাড়ির সামনে যখন দাঁড়াতেন, শুধু উনি ওই তখন তো সকলের বাড়িতে গরু ছিল, এই গোদহন কাল সময় পর্যন্ত তিনি দাঁড়াতেন। যা মাত্র সুখদেব গোস্বামী কোনো বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন, তখন মায়েরা তাড়াতাড়ি একটা পাথরের বাটি নিয়ে গরুর দুধ দোয়াতে লাগতো, এবং গরুর দুধ দুইয়ে সেই গরম গরুর দুধ, মানে ফুটানো নয়, ওই রকম গরুর দুধ দুয়ে, কাঁচা গরুর দুধই গরম অবস্থায় পাথরের বাটিতে করে সুখদেব গোস্বামীকে এনে দিতেন। আর সুখদেব গোস্বামী ওই দরজার সামনে দাঁড়িয়ে, ওই বাড়ির দরজার সামনে গেটের সামনে দাঁড়িয়ে ওই দুধটা পান করতেন। পান করে যা মাত্র চলে যেতেন, সেই বাড়ি ধনে ধান্যে পুষ্পে ভরে যেত। তাহলে সুখদেব গোস্বামীর মানে শুধু তাকে যদি একটু দুধ খাওয়ানো যায়, তার বাড়ি ধনে ধান্যে ভরে ওঠে। তাহলে কত বড় তিনি মহাভাগবত। তো তিনি যদি কারো বাড়ির সামনে এসে দাঁড়াতো, সেই সময় গৃহকর্ত্রীরা তারা জানতো তিনি কত বড় ভাগবত, এসে আমার বাড়ির সামনে দাঁড়িয়েছেন। তাহলে দৌড়ে ছুটে যেত এবং কি করে দুধ দুইয়ে তার সামনে তাড়াতাড়ি ওই গোদহন কাল সময় পর্যন্তই তিনি দাঁড়াবেন, তারপরে আর দাঁড়াবেন না, সেখান থেকে চলে যাবেন। তো এইবার আমরা এইখানটায় এইটা স্টপ করে আমরা এবার অন্য জায়গায় এগোতে যাব। সেটা হচ্ছে পরীক্ষিত মহারাজ কি করে অভিশপ্ত হয়েছিলেন। তো সেইখানটায় আমরা কি করে সুখদেব গোস্বামী সেখানে আসবেন, সেই জায়গাটায় আসব। তো পরীক্ষিত মহারাজ কে ছিল? অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত। যখন কুরুক্ষেত্র যুদ্ধ প্রায় শেষের দিকে, সেই সময় আমাদের দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা উত্তরার গর্ভে, এই পরীক্ষিত মহারাজ সন্তান হিসাবে ছিলেন উত্তরার গর্ভে। তো অশ্বত্থামা কী করলেন, যে পাণ্ডবদের যাতে কুরুবংশ ধ্বংস হয়ে গেছে, যে পাণ্ডব বংশও যাতে ধ্বংস হয়ে যায়, শেষ বংশধর যে অভিমন্যুর সন্তান উত্তরার গর্ভে রয়েছে, সেই সন্তানটাও যাতে নষ্ট হয়ে যায়, সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। সেই ব্রহ্মাস্ত্র যখন ছুটে আসছে উত্তরার দিকে, তখন উত্তরা কী করলেন? উত্তরা জানেন যে তার যে শাশুড়ি দ্রৌপদী কোনো কিছু বিপদ হলে কার কাছে ছুটে যেতেন? গোবিন্দর কাছে। যখন বস্ত্রহরণ হলো, তখন পাশে ভীম অর্জুন বসেছিল, তারা কিন্তু দ্রৌপদীকে রক্ষা করতে আসেনি, সেই গোবিন্দ রক্ষা করতে এসেছিল। তো বিপদের সময় আমাদের গোবিন্দ ছাড়ার কেউ নেই। সেই উত্তরা ছুটে আসলেন গোবিন্দের কাছে, পাহি পাহি জগৎপথে যোগেশ্বর ঈশ্বর। তো হে যোগীদের যোগী, হে ঈশ্বর পরমেশ্বর, তুমি আমার যে গর্ভস্থ সন্তান তাকে তুমি রক্ষা করো। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ দেখলেন যে মহাবিপদ, অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, তার দ্বারা তার গর্ভস্থ সন্তান পাণ্ডব বংশের শেষ বংশধর, তার মৃত্যু অনিবার্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ অঙ্গুষ্ঠি পরিমাণ, অঙ্গুষ্ঠি মানে প্রায় 9 ইঞ্চি সমান, মানে একটা বুড়ো আঙুলের সমান, হ্যাঁ, এই অঙ্গুষ্ঠ পরিমাণ আকৃতি ধারণ করে শ্রীকৃষ্ণ বাইরে যেমন দাঁড়িয়ে আছেন, তার অঙ্গুষ্ঠ পরিমাণ আকৃতি ধারণ করে গর্ভস্থ সন্তানকে রক্ষা করার জন্য উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করলেন, এবং শঙ্খ চক্র গদাপত্র ধারণ করে সেই তার সুদর্শন চক্রের দ্বারা সেই ব্রহ্মাস্ত্রকে নিষ্ক্রিয় করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। তো পরীক্ষিত মহারাজ তার মায়ের পেটের মধ্যেই সেই ভগবানের যে চতুর্ভুহ মূর্তি, যে শঙ্খচক্র গদাপদ্মধারী সেই শ্রীকৃষ্ণকে তিনি দর্শন করেছিলেন। তো সেই কারণে পরীক্ষিত মহারাজের যখন জন্ম হলো, তখন তিনি যখনই কাউকে দেখতেন তার মুখের দিকে তাকিয়ে থাকতেন। আমি মায়ের গর্ভের মধ্যে যাকে দেখেছি সেই কি ইনি? তিনি যেহেতু সবাইকে পরীক্ষা করে করে বেড়াতেন, সেই জন্য ওনার নাম হয়েছিল পরীক্ষিত।
তো যখন পাণ্ডবেরা যখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রকট লীলা থেকে অপ্রকট লীলায় চলে গেলেন, তখন কি হবে? তখন পাণ্ডবেরাও তারা তাদের রাজ্যপাট সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা স্বর্গরহণে হাঁটতে শুরু করলেন, এই পরীক্ষিত মহারাজকে রাজা করে দিয়ে। তো পরীক্ষিত মহারাজ দীর্ঘ বছর এই পৃথিবীতে রাজত্ব করেছিলেন। করার পরে একদিন পরীক্ষিত মহারাজ কী করছেন, একদিন তিনি ঘোড়ায় চড়ে মাঝে মাঝে ছদ্মবেশ ধারণ করে তিনি তার রাজ্য পরিভ্রমণ করেন। তো একদিন দেখছেন এক জায়গায় একটা গাভী এবং একটা বৃষ দাঁড়িয়ে আছে। বৃষটা 3 পায়ে দাঁড়িয়ে আছে, আর 3 পায়ে নেই, 1 পায়ে দাঁড়িয়ে আছে, আর গাভীটা দাঁড়িয়ে আছে, গাভীটা কাঁদছে। আর একজন আমাদের নাটকের সময় কেউ রাজার বেশ পরে না, রাজবেশ পরে নাটকে, তো ওই রকম রাজবেশ ধারণধারী একজন কালো মতো একটা লোক, সে বেত্রাঘাত করছে ওই গাভীটাকে আর ওই বৃষটাকে, এবং তারা তাদের চোখের জল ফেলছে। তো আর যে বৃষ মানে ষাঁড়, তার 3টে পা নেই, 1টা পায়ে দাঁড়িয়ে আছে। তো 3টে পা কি, যে হচ্ছে তপ, শৌচ আর দয়া। তো এই কলিযুগ আসার পরে তপ, শৌচ এবং দয়া এই ত্রিপাদ চলে গেছে। শুধু এই কলিযুগে কি আছে? সত্য আছে। এই সত্যটাও যদি মানুষ গ্রহণ না করে তা কলিযুগে আর কিছু থাকবে না। তো তখন বিশ্বকে পরীক্ষিত মহারাজ তখন যখন দেখছেন বিশ্ব এবং গাভীকে মারছে একটা কালো রাজবেশধারী কোনো একজন লোক, তখন পরীক্ষিত মহারাজ মানে তার ঘোড়ার থেকে লাফ দিয়ে নামলেন এবং তরবারি বের করে ফেললেন। বলে, কে দুষ্টু যে আমার রাজ্যে আমি রাজা থাকা সত্ত্বেও এই নিরীহ প্রাণীদেরকে সে বেত্রাঘাত করছে, আঘাত করছে? হে বৃষ, তুমি বলো, তোমাদের কি দোষ হয়েছে যে এই রকম একটা কালো রাজবেশধারী সে তোমাদেরকে বেত্রাঘাত করছে? বৃষ তখন বললেন, হে মহারাজ, আমাদের কি দোষ এ কথা বলার উপায় নেই, হ্যাঁ, আর যিনি মারছেন কেনই বা মারছেন সে কথাও আমি বলতে পারবো না। তখন মহারাজ পরীক্ষিত বুঝতে পারলেন, হে বৃষ, তুমি মনে হচ্ছে তুমি ধর্মর কথা বলছো, ধর্মরাজ, কারণ ধর্মরাজটা কি আছে ধর্মের কথায়। তো কেউ কাউকে যখন মারে তখন বুঝতে হবে তার পিছনে অনেক অনেক কারণ আছে। হয়তো পূর্বজন্মে আমি তাকে মেরেছিলাম, হয়তো কোনো পাপ হয়েছে আমার, কেন আমার মেরেছে সেগুলো বিচার করার ক্ষমতা মানে তাৎক্ষণিকভাবে কারো করা সম্ভব নয়। হয়তো পূর্বজন্মে আমি তাকে কখনো মেরেছিলাম, সে হয়তো সেই কারণে আজকে আমাকে মারলো। তো সেই কারণে বিশ্ব বলছে যে কেন মারছে, কী জন্য মারছে, হে মহারাজ আমি সে কথা বলতে পারবো না। তখন পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন যে এ তো বিশ্বরূপ ধারণ করে এ হচ্ছে ধর্মরাজ, আর যে গাভী ধারণ করে আছে সে মা তা ধরিত্রী, এদের চোখে জল পড়ছে। আর যে এই যে রাজবেশ ধারণ করে আছে এ হচ্ছে কলি। তখন মহারাজ পরীক্ষিত বললেন যে, হে কলি, তোমার এত বড় সাহস, আমি অর্জুনের পুত্র অভিমন্যু, তার পুত্র পরীক্ষিত, আমি সেই রাজবংশের ছেলে, আমি তোমাকে একবারে তরবারি খুলে নিয়েছে, আমি তোমাকে এক্ষুনি আমি দণ্ড দান করব, তোমাকে আমি মৃত্যু দান করব। এবং পরীক্ষিত মহারাজের সেই ক্ষমতা ছিল, নইলে পরে যে সে কলিকে ধ্বংস করার ক্ষমতা তার হাতে ছিল। তখন কলি দেখলো যে আর কোনো বাঁচার পথ নেই, তখন সে ষষ্ঠাঙ্গে গিয়ে পরীক্ষিতের পায়ে গিয়ে পড়েছে যে আমাকে রক্ষা করুন, রক্ষা করুন মহারাজ, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। তখন পরীক্ষিত মহারাজ ভাবছেন যে অর্জুনের একটা গুণ ছিল, যত বড় শত্রুই হোক যদি কেউ অর্জুনের শরণাগত হয় অর্জুন তাকে রক্ষা করতেন। যখন খাণ্ডব বন দহন হয়, খাণ্ডব বনের সময় যখন অর্জুন সমস্ত খাণ্ডব বনকে দহন করছিলেন, তখন খাণ্ডব বনের মধ্যে ময়দানব ছিল। ময়দানব ছুটতে ছুটতে এসে অর্জুনের শরণাগত হলো, তার পায়ে পড়লো, হে অর্জুন আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। তখন কৃষ্ণ বললেন, অর্জুন তুমি একে হত্যা করো। তখন অর্জুন বলেছিল কৃষ্ণকে যে যদি আমার কেউ শরণাগত হয় আমি তাকে হত্যা করব না। তো অর্জুন কৃষ্ণের কথাও তখন মান্যতা দেননি, তিনি তার শরণাগতকে তিনি সবসময় রক্ষা করতেন অর্জুন। আর সেই বংশের ছেলে হচ্ছে পরীক্ষিত। তো পরীক্ষিত বলছেন, আমার প্রপিতামহ তিনি যে তার যে গুণ যে শরণাগতকে রক্ষা করা, তো সেটা আমি কি করে পরিত্যাগ করি? হে কলি, তুমি যদি আশ্রয় যখন চাচ্ছই, তোমাকে আশ্রয় দিতে পারি, তুমি তার 3-4টে জায়গায় থাকবে যেখানে দ্রুতক্রিয়া, অবৈধ স্ত্রীসঙ্গ হয়, আসব পান মানে মদ পান করা হয়, আর পশু হত্যা করা হয়, সেই সব জায়গায় তোমার অবস্থান হবে। তাহলে
সেই সময় পরীক্ষিত মহারাজ জানতেন পরীক্ষিত মহারাজের সেই রাজ্যে কখনো পাশা খেলা, দ্রুতক্রিয়া, এই জুয়ো খেলা হতো না, আর অবৈধ স্ত্রীসঙ্গও তখন হতো না, আর আসবপান মদও বিক্রি হতো না, আর পশু হত্যাও সেই সময় ছিল না। তো পরীক্ষিত মহারাজ বললেন তুমি এই 4টি জায়গায় থাকবে। তখন কলি চারদিকে তাকিয়ে বললো যে 4টি জায়গায় সমস্ত পৃথিবীতে আপনার রাজত্বকালে তো এগুলো কোথাও নেই, তো আমি থাকবো কী করে? এই 4টে কোথাও থাকলে পরে কোথাও মদ খেলে সেখানে আমি থাকবো, যেখানে স্ত্রীসঙ্গ হয় সেখানে আমি থাকবো, যেখানে মদ খাওয়া হয় বা পাশা খেলা হয় সব জায়গায়, তো 4টে জিনিস তো আপনার রাজ্যে হয়ই না, তো আমি কোথায় থাকবো? আমাকে আরেকটি জায়গা দিন সেখানে আমার থাকার। তখন পরীক্ষিত মহারাজ বললেন যে তুমি স্বর্ণের মধ্যে থাকবে। তো স্বর্ণ, আমরা যখন সোনাটাকে আহরণ করি, সোনাটা কিসের? সোনার মধ্যে অনেকের পরিশ্রম লুকিয়ে থাকে, সৎ উপায়ে অসৎ উপায়ের ইনকামটা সোনার মধ্যে লুকিয়ে থাকে, মিথ্যাচার, নেশা, স্ত্রীসঙ্গ, হিংসা, এগুলো সবই সোনার মধ্যে গুণ। আপনার সামনে কোনো একটা মেয়ে খুব সুন্দর সোনার একটা মালা পরে এসছে, আপনার লোভ জাগবে, আরে ওই মালাটা যদি আমার হতো। তো স্বর্ণের প্রতি, এই স্বর্ণের মধ্যে এই সমস্ত খারাপ গুণগুলো রয়েছে, বলে তুমি সোনার মধ্যে থাকবে। তো তখন কলিকে এই কথা বলে কলিকে তাড়িয়ে দিলেন। কিন্তু কলি তো ভগবান শ্রীকৃষ্ণ যখনই অপ্রকট লীলায় গেছেন তখনই কলি শুরু হয়ে গেছে, কলির রাজত্ব। কিন্তু পরীক্ষিতের রাজত্বকালেও কলি প্রবেশ করতে পারছে না, তার ক্রিয়া করতে পারছে না। কলি তখন চিন্তা করছেন কি করে আমি প্রবেশ করব। তো একদিন, তখনকার দিনে রাজারা মৃগয়ায় যেতেন। একদিন পরীক্ষিত মহারাজ তো মৃগয়ায় যাবেন, তো তার ঘরে তো অনেক সোনার মুকুট রয়েছে, কারণ অর্জুন অনেক যুদ্ধ জয় করেছে, অনেক রাজাদের স্বর্ণ মুকুট সেখানে জমা হয়ে রয়েছে। তার মধ্যে থেকে একটা খুব সুন্দর স্বর্ণ মুকুট দেখে পরীক্ষিত মহারাজ সেটা পরে নিয়েছেন। পরে নিয়ে তিনি মৃগয়ায় চলে গেছেন। মৃগয়ায় গিয়ে যখন তিনি মৃগয়া করতে করতে তিনি যে তার সঙ্গে যে সৈন্যদল ছিল তার থেকে পরীক্ষিত মহারাজ আলাদা হয়ে গেছেন, সম্পূর্ণ আলাদা হয়ে গিয়ে বনের মধ্যে যখন একা একা যাচ্ছেন তখন তিনি তৃষ্ণার্ত হয়ে গেছেন, এত তৃষ্ণার্ত তার বুক মানে ফেটে যাচ্ছে এক ফুটে জল খাওয়ার জন্য। দূরে একটা আশ্রম দেখছেন, সেই আশ্রম সমীক মুনির আশ্রম। সেই আশ্রমে গিয়ে দেখছেন যে সমীক মুনি বলে একজন ঋষি, তিনি ধ্যানস্থ হয়ে রয়েছেন। তার কাছে গিয়ে বলছেন পরীক্ষিত মহারাজ আমাকে একটু জল দিন, আমি একটু জল খেতে চাই, আমার বুক ফেটে যাচ্ছে, আমি তৃষ্ণার্ত, আমি রাজা। কিন্তু সমীক ঋষি আর চোখ খুলছেন না, কারণ এমন তিনি ধ্যানস্থ হয়েছেন সেখান থেকে তিনি ফিরে আসতে পারছেন না। তখন পরীক্ষিত মহারাজের রাগ হলো যে আমি রাজা, সামান্য একটু জল চাইছি, জল দিচ্ছে না, এ ধ্যান করছে না, কি করছে? হ্যাঁ, তার মনে পরীক্ষিত মহারাজের মনে একটু দেশ হিংসা আসলো। সাথে সাথে কী করলো পরীক্ষিত মহারাজ, দেখছে দূরে একটা মরা সাপ পড়ে আছে, এগুলো সব ভগবানের লীলা, সাপটাই বা ওখানে মরা সাপ পড়ে থাকবে কেন? তখন তীর দিয়ে সাপটাকে তুলে, মরা সাপটা তুলে ওই সমীক ঋষির গলায় জড়িয়ে দিয়েছেন। যেই গলায় জড়িয়ে দিয়েছেন আর দিয়ে পরীক্ষিত মহারাজ রাজ্যে চলে এসেছেন। রাজ্যে এসে যেই মুকুটটা খুলেছেন তখন মুকুটের মধ্যে তো কলি বসেছিল, সোনার মুকুট, আর ওটা ছিল জরাসন্ধের মুকুট, পাপির মুকুট। তো যাহামাত্র মুকুট খুলেছে তখন পরীক্ষিত মহারাজের মাথায় হুঁশ এসে গেল, আমি কি করে আসলাম? একজন ঋষির গলায় সাপ জড়িয়ে দিয়ে আসলাম, আমি এত বড় পাপ করলাম, আমি আমার পাণ্ডব বংশের আমি এত বড় একটা দুর্নাম করে ফেললাম। ওদিকে সমীক ঋষির গলায় যে সাপ জড়ানো হয়েছে, তার সন্তান নদীতে স্নান করছিল, তখন সেই ঋষি বালকেরা গিয়ে বললো তোর বাবার গলায় রাজা পরীক্ষিত একজন এসেছিল, সে তোর বাবার গলায় সাপ জড়িয়ে দিয়ে গেছে। ও ভেবেছে হয়তো জ্যান্ত সাপ বা কিছু। তখন ওই সিঙ্গি ঋষি, ওই সমীক ঋষির ছেলে, সে তখন রেগে গিয়ে বলল এই রাজার এত বড় স্পর্ধা, যাদের ব্রাহ্মণের ঘরের বাইরে কুকুরের মতো অবস্থান করা উচিত, তারা কিনা সেই ব্রাহ্মণের গলায় সাপ জড়িয়ে দিচ্ছে। তখন সেই সিঙ্গি ঋষি হাতে জল তুলে নিয়ে অভিশাপ দিলেন যে 7 দিনের মধ্যে তক্ষক দ্বারা পরীক্ষিত মহারাজের মৃত্যু হবে। এত বড় অভিশাপ দিলেন। অভিশাপ দেওয়ার পরে যখন সিঙ্গি ঋষি সমীক ঋষির কাছে আসলেন তখন সমীক ঋষির ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে তখন ছেলেকে বললেন যে তুমি বিরাট বড় অন্যায় করেছো, এই রাজা এত বড় রাজা, তাকে তুমি এত বড় অভিশাপ দিলে, এটা তোমার উচিত হয়নি, তোমার এটা বিরাট বড় অপরাধ হয়েছে। তখন সমীক ঋষি একজন ঋষি বালককে দিয়ে খবর পাঠালেন যে পরীক্ষিতের কাছে যে তোমার 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে তক্ষক দ্বারা। তখন পরীক্ষিত মহারাজ শুনেই বললেন যে এটা আমার ঠিকই উপযুক্ত শাস্তি হয়েছে। পরীক্ষিত মহারাজ ইচ্ছা করলে পরে তিনি তার এই
এই এই সাপের থেকে বাঁচার জন্য অন্য ক্রিয়াকর্ম করতে পারতেন, কিন্তু তিনি এটা ব্রাহ্মণের অভিশাপকে মাথায় তুলে নিলেন। মাথায় তুলে নিয়ে সাথে সাথে তার পুত্র জন্মেজয়কে রাজা করে দিলেন। রাজা করে দিয়ে তিনি সাথে সাথে একটা সামান্য একটা নেংটি মতো পরে তিনি গঙ্গার তীরে এসে উপবেশন করলেন, যে কারণ মৃত্যুর সময় গঙ্গাই একমাত্র মানুষের একমাত্র পথ। তো যখন তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে এসে উপবেশন করেছেন, সমস্ত পৃথিবীর যত ঋষিরা ছিল সমস্ত ঋষিদের কাছে খবর চলে গেছে, অথবা সমস্ত ঋষিরা তো তখনকার দিনে ধ্যানেই সব জানতে পারতো যে এখন পরীক্ষিত মহারাজের এই দশা চলছে। সমস্ত ঋষিরা সেই গঙ্গা তীরে এসে উপবেশন করলেন। ব্যাসদেব এসছেন, নারদমুনি এসছেন, দুর্বাসা ঋষি, তার আবার নিচে 10,000 তার শিষ্য, গৌতম ঋষি, বড় বড় বিরাট বিরাট ঋষি মহাঋষিরা তারা সেখানে এসে উপস্থিত হয়েছেন। তখন পরীক্ষিত মহারাজ তখন বলছেন, এত ঋষিরা যখন ঘিরে ধরেছে পরীক্ষিত মহারাজকে, তখন পরীক্ষিত মহারাজ বলছে, দেখো এতদিন আমি রাজা ছিলাম, তো এতদিন রাজা ছিলাম, এত ঋষিদের তো আমি দর্শন পাইনি। ব্যাসদেব, নারদমুনি, সুখদেব গোস্বামী, মানে সুখদেব গোস্বামী তখন আসেনি, তো সবাই এসে উপস্থিত হয়েছে। তো সবাইকে প্রণাম করে তাদেরকে আসন দিয়েছেন পরীক্ষিত মহারাজ। আজকে আমি কত সৌভাগ্যবান, ওই সিংহী ঋষি আমাকে অভিশাপ দিয়েছে, ওটা তো অভিশাপ নয়, আমাকে যেন বিরাট বড় একটা বর দিয়েছে, যার ফলশ্রুতি এত ঋষির সান্নিধ্য আমি পাচ্ছি। তখন পরীক্ষিত মহারাজ তখন সমস্ত ঋষিদের বললেন, এই যে আপনারা আমায় বলুন 7 দিন বাদে তক্ষকের দ্বারা আমার যে মৃত্যু, তো আপনারা আমায় বলুন যে 7 দিন বাদে আমার এই সময় এই যে মুমূর্ষ যার সামনে মৃত্যু, এই মুমূর্ষ প্রায় প্রাণীদের তার সামনে তার কি করা উচিত? সে ধ্যান করবে, যজ্ঞ করবে, মানুষের মধ্যে দান ধ্যান করবে, কি করবে, কার পুজো করবে, কি করবে, আপনারা আমায় বলুন। সেখানে স্বয়ং ব্যাসদেব বসে আছেন, নারদমুনি বসে আছেন, অন্যান্য সমস্ত ঋষিরা বসে আছেন, সবাই চুপ করে বসে আছেন, কেউ উত্তর দিচ্ছেন না। কারণ তারা জানেন এর উত্তর যিনি দেবেন তিনি হচ্ছেন সুখদেব গোস্বামী। তাই সুখদেব গোস্বামী তখন একেবারে তিনি উদ্ভ্রান্তের মতো তিনি হাঁটছেন, তার সাথে তিনি উলঙ্গ অবস্থা। সুখদেব গোস্বামী 16 বছরের যুবক, নীল বর্ণের চেহারা, মাথায় কুচকানো চুল, আর তার উলঙ্গ অবস্থা দেখে গ্রামের সেই বাচ্চা মেয়েরা তার পিছনে পিছনে হাঁটছে। সেই সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজের সেখানে আসলেন, তখন সুখদেব গোস্বামী সাথে সাথে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর সাথে সাথে বরণ করে নিলেন এবং সুখদেব গোস্বামীর সাথে সাথে উঠে সেই ব্যাস আসনে গিয়ে বসলেন। এবং ব্যাস আসনে যখন বসেছেন, সামনে তার পিতা ব্যাসদেব, নারদমুনি, বড় বড় মনীষীরা বসেছেন, আর সুখদেব গোস্বামী একটা বালক, 16 বছরের বালক, গাদে উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে, সে গিয়ে ব্যাস আসনে বসছেন এবং কেউ প্রতিবাদ করছেন না, সকলেই তাকে সুখদেব গোস্বামীকে প্রণাম করছে এবং বলছে যে এই আমাদের ব্যাসপুত্র সুখদেব গোস্বামী এসছে, এই হচ্ছে আমাদের উপযুক্ত বক্তা যে আমাদের পথ দেখাবে। তো সুখদেব গোস্বামী তখন পরীক্ষিত মহারাজকে বললেন, হে পরীক্ষিত মহারাজ, তুমি এতটা ভেঙে পড়ো না, তোমার সামনে 7টা দিন সময় আছে, কারণ এই 7টা দিন অনেক সময়, তোমাকে আমি শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করাবো, তোমার চিন্তার কোনো কারণ নেই। এদিকে স্বর্গের দেবতারা তারা দেখছেন যে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করাবে পরীক্ষিত মহারাজকে, ওই ভাগবতটা আমাদের চাই। স্বর্গের দেবতারা এক তাদের যে ভাণ্ড, অমৃতের ভাণ্ড নিয়ে এসছেন, এসে বলছে যে হে সুখদেব গোস্বামী, এই অমৃতের ভাণ্ডটা আপনার পরীক্ষিতকে খাইয়ে দিন, সে অমর হয়ে যাবে, আর ওই শ্রীমদ্ ভাগবতটা আমাদের দিন। তখন সুখদেব গোস্বামী বলছেন যে তোমরা দেবতারা, তোমরা যেহেতু চিরকালই এরকম বিনিময় প্রথা করো, তুমি কার সাথে কী বিনিময় কথা কী করতে এসছো? তুমি এক ভাণ্ড অমৃত নিয়ে এসে বলছো যে শ্রীমদ্ ভাগবতটা তোমাদের দেব। এই শ্রীমদ্ ভাগবতের কাছে তোমার ওই অমৃতর ভাণ্ড একটা ইটের ঢেলাও নয়। তো তোমাদের এই যে তোমরা যদি এসে আমাদের কাছে প্রার্থনা করতে, হে সুখদেব গোস্বামী, আমরাও শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করতে চাই, আমাদেরকেও কৃপা করে একটু শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করার সুযোগ দিন, তাহলে পরে আমি তোমাদেরকে বিচারটা নিতাম। কিন্তু তোমরা বিনিময় কথা করতে এসছো, সেই কারণে তোমরা কোনোদিন শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করতে পারবে না। তো দেবতাদের বঞ্চিত করে দিলেন এই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণে। দেবতারা সেই জন্য কখনো কখনো মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে আসেন এই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করার জন্য, উদ্ধার পাওয়ার জন্য। আর আমরা এই মনুষ্য শরীর পেয়েছি, কিন্তু শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করার সৌভাগ্য আমাদের হয়ে ওঠে না, কারণ উপযুক্ত শ্রীমদ্ ভাগবত পাঠকেরও অভাব।
শ্রীমদ্ ভাগবত পাঠ করে যে শ্রবণ করাবে, শোনাবে, সেরকম পাঠকও আজকাল অনেক অভাব হয়ে গেছে। তো হরে কৃষ্ণ, সেই কারণে আপনারাও শ্রীমদ্ ভাগবত পাঠের থেকে বঞ্চিত হচ্ছেন। এটার জন্য দোষিত আমরাই। কারণ কি, উপযুক্ত পাঠক না হলে কি করে এই শ্রীমদ্ ভাগবত মানুষের কাছে প্রচার করবে? তো এখন ঘটনা হচ্ছে, এই শ্রীমদ্ ভাগবত যখন পরীক্ষিত মহারাজকে বলছেন, তখন বলছে যে স্বর্গে এক রাজা ছিল, সে দেবতাদেরকে যুদ্ধে অনেক তুষ্ট করেছিল। তুষ্ট করার পরে সে যখন জিজ্ঞাসা করলো দেবতাদের যে আমার আর কতক্ষণ সময় আছে আয়ু, তখন দেবতারা বলেছিল তোমার আয়ু মাত্র আধ ঘন্টা, 30 মিনিট সময় আছে। তো স্বর্গলোকে 30 মিনিট, আমাদের এখানে প্রায় 3 ঘন্টার মতো। তো সাথে সাথে বলেছিল, আপনারা দেবতাদের বলেছিল আমাকে শিগগির এই মর্ত্যলোকে আমাকে পাঠিয়ে দিন, আমি এই সময়ের মধ্যে আমি ভগবানের সেবা করব। তো স্বর্গে গিয়ে দেবতাদের পুজো করা যায় না, ভগবান শ্রীকৃষ্ণকে স্বর্গে বা উপরলোকে গিয়ে সাধনা করা সম্ভব নয়। কিন্তু এই মর্তেই আমরা যে পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতেই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে পারবো। আর কোথায় পারবো? গোলক বৃন্দাবনে যদি আমরা যেতে পারি। হ্যাঁ, তো সেই কারণে আমাদের মূল কথা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের জপ করতে হবে। এবং ওই যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর পদাশ্রয় ধারণ করে, রূপ সনাতনে ধারণ করে আমাদের সেই গোলক বৃন্দাবনে যাব। তো এই যে শ্রীমদ্ ভাগবত, তাহলে অমৃতেরও বিরাট বড় ভাণ্ড। তো এই অমৃতের ভাণ্ডটা, অমৃতটা কোথায় আছে? যে অমৃতটা কোথায় আছে বলছে, আব্ধৌ মানে সাগরে, বিধৌ মানে চন্দ্রলোকে, বধূমুখে মানে পত্নীর মুখে, বধূমুখে, ফণিনা নিবাসে সাপের ফণিতে, সর্পলোকে, সাপ যেখানে বাসে সর্পলোকে। সর্পলোকে কেন বলা হলো? কারণ ভীমকে একবার বিষ খাইয়ে দুর্যোধন ফেলে দিয়েছিল। যখন সর্পলোকে গিয়েছিল তখন অন্যান্য সর্পেরা যখন বিষ ভীমকে কামড়ালো, সাপের বিষে বিষক্ষয় হয়ে গেছিলো, তখন ভীমের এক মাতামহ ছিল, সে তাকে 10 ভাণ্ড অমৃত খাইয়েছিল। তার ফলে ভীমের 10,000 হাতির বল হয়েছিল। তাই বলছি যে সর্পলোকে অমৃত আছে, আব্ধ সাগরে, যখন সেখানে সাগরে কি হয়েছিল, সাগরে যেখানে সমুদ্র মন্থন হয়েছিল, সেখান থেকে ধন্বন্তরী সেই অমৃত নিয়ে উঠেছিল। তাহলে সাগরে অমৃত আছে বলছে। বিধৌ চন্দ্রলোকে অমৃত আছে। চন্দ্রলোকে অমৃত কেমন আছে? চন্দ্রলোকে অমৃত আছে বলেই যে আমরা যে টক ঝাল মিষ্টি যে ফলের এত মিষ্টিত্ব পাই, আমের এত স্বাদ, কোনো আমের এরকম স্বাদ, কোনো আমের ওই রকম স্বাদ, লিচুর একরকম স্বাদ, এই সমস্ত ফল ফুলের যে স্বাদ, এই মিষ্টত্ব কোন থেকে আসে? চন্দ্রলোক থেকে। তাহলে চন্দ্রলোকে অমৃত রয়েছে। আব্ধৌ সাগরে অমৃত আছে। বধূমুখে বলে, বধূর মুখে মিষ্টি, এত মিষ্টি মুখ বধূ আর কোথাও পায়নি, তাহলে বধূর মুখে অমৃত আছে। ফণিনাম নিবাসে, সর্পলোকে আছে। আব্ধৌ বিধৌ বধূমুখে ফণিনাম নিবাসে, স্বর্গে সুধা বসতি বিবুধা বদন্তি। মানে স্বর্গলোকে দেবতারাদের অমৃত দেওয়া হয়েছিল, স্বর্গে আছে। স্বর্গে যদি অমৃত থাকে তো দেবতারাদেরও মৃত্যু হয়, দেবতারা অনেক আয়ু বেশি পায়, কিন্তু একদিন তাদেরও পতন হয়। তাহলে তা বলছে, যদি সাগরে অমৃত থাকতো তাহলে সাগরটা খার হতো না, এত লবণাক্ত হতো না। সাগরে যদি অমৃত থাকতো, সাগরটা কি লবণাক্ত হতো? সাগরে জল মুখে দেওয়া যায় না। তাহলে সাগরে অমৃত নেই। ক্ষয়ম মানে চন্দ্রে যদি অমৃত থাকতো, হরে কৃষ্ণ, চন্দ্রে যদি অমৃত থাকতো তাহলে চন্দ্রের ক্ষয় হতো, তো চন্দ্রেও অমৃত নেই। বধূর মুখে যদি অমৃত থাকতো তাহলে কোনো পতির মৃত্যু হতো না। বধূ মুখে যদি অমৃত থাকতো তাহলে তাদের কোনো পতির, হ্যাঁ, বিষ্ণুর আমাদের যখন কোনো মেয়েদের বিয়ের আগে জ্যোতিষীরা বলে এই মেয়ের বৈধব্য যোগ আছে, বিয়ের পরে তার স্বামী মারা যাবে, তখন কি করা হয়? ওই মেয়েকে বিয়ের আগে বিষ্ণুর সাথে বিয়ে দেওয়া হয়। যে বিষ্ণুর সাথে বিয়ে দিলে তার পতি কোনোদিন পড়বে না, তার পতি তো প্রথম পত্নী হয়ে গেল বিষ্ণু, তার কখনো বৈধব্য আসবে না। তো ঠিক সেই রকম বধূমুখে যদি অমৃত থাকতো তাহলে তার পতির মৃত্যু হতো না। হরে কৃষ্ণ। আর ফণিনাম নিবাসে, আর সর্পলোকে যদি বিষ থাকতো তাহলে সাপের মুখে বিষ থাকতো না। ফণিনাম নিবাসে যে সর্পলোকে বিষ থাকতো, সাপ মুখে বিষ নিয়ে ঘুরে বেড়াতো না। আর স্বর্গলোকে যদি বিষ থাকতো তাহলে স্বর্গের দেবতাদের মৃত্যু হতো না। তাহলে সুধা বসতি বিবুধা, তাহলে অমৃতটা কোথায় আছে? বলছে সাগরে খার, যে ক্ষয়ম চন্দ্রে ক্ষয় হয়েছে, পতি মৃতম মানে
পতিদের মৃত্যু হয়, গরলম মানে সাপের মুখে গরল মানে বিষ রয়েছে, তাহলে কণ্ঠে সুধা বসতি বই ভগবত জননাম, যারা ভাগবত পাঠ করে তাদের কণ্ঠে অমৃত থাকে। তো আমি বলছি না আমার কণ্ঠে আছে, কারণ আমার কণ্ঠ এখন আমার কণ্ঠ নয়, এটা ভগবানের কণ্ঠ, যেহেতু ভাগবত পাঠ করা হচ্ছে। তো ভাগবত পাঠ যে করবে তার কণ্ঠে অমৃত থাকবে। তো শ্রীমদ্ ভাগবত পাঠেই কণ্ঠে অমৃত থাকবে। তো আপনারা হরে কৃষ্ণ, আমাদের আজকে আমরা এখানে শেষ করব। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, যশন রঞ্জন যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ।